নমস্কার বন্ধুরা, আজকে আমি ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ভিডিও। এখানে কোনো কিছু নিয়মকানুন শেখাবো না, শুধুমাত্র প্র্যাকটিস করব। খাতায় পেনে প্র্যাকটিস করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো, তোমরা আমার ভিডিওতে যারা দেখছো তারা শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে রেডি থাকবে। এখানে প্র্যাকটিস করব এবং তোমরা যদি শেষ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের আর ভয় ভীতি কিছু লাগবে না। তোমরা অনর্গলভাবে প্র্যাকটিস করতে পারবে এবং নিজেদের মধ্যে ফুল কনফিডেন্স আসবে। সুতরাং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ইম্পারেটিভ সেন্টেন্সে তিনটে সেন্স বোঝাই: রিকোয়েস্ট, অর্ডার আর অ্যাডভাইস। তো ভীষণ সহজ একটা সেন্টেন্স এবং ভয়েসগুলোও খুব সহজ হবে যদি বুঝতে পারো। চাপের কিছু নাই, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং শুনে নেবে আর খাতায় পেনে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা, যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। শুরু করছি ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ফার্স্ট, নাম্বার 1। তার আগে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখে নাও। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আলোচনা করছি। নাম্বার 1, রিড আ স্টোরি বুক। একটি গল্পের বই পড়ো। যার অবজেক্ট থাকবে সেটা সবসময় লেট দিয়ে হবে। এর তো অবজেক্ট আছে, তাই হবে লেট এ স্টোরি বুক। লেট এ স্টোরি বুক বি রেড। READ। স্টপ। লেট আ স্টোরি বুক বি রেড। নাম্বার 2, গো বাই দ্য ডোর। দরজা দিয়ে যাও। এর অবজেক্ট নাই, দরজা দিয়ে যাও তোমাকে আদেশ করা হচ্ছে, সুতরাং করবে তুমি ইউ আর অর্ডার্ড। তোমাকে আদেশ করা হচ্ছে, ইউ আর অর্ডার্ড, ORDERED। ইউ আর অর্ডার্ড টু গো বাই দ্য ডোর। DOOR। স্টপ। ইউ আর অর্ডার্ড টু গো বাই দ্য ডোর। নাম্বার 3, ক্লাইম্ব আপ দ্য ট্রি। গাছেতে ওঠো। কোথায় ওঠো? গাছে ওঠো। তো অবজেক্ট মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা অবজেক্ট। কোনো সেন্টেন্সের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে এবং কাকে দিয়ে প্রশ্ন করবে যে উত্তর হবে সেটা অবজেক্ট। কোথায় ওঠো, কি বা কাকে উত্তর আসছে না, সুতরাং এটা অবজেক্ট নয়। এটাও তুমি করবে ক্লাইম্ব আপ দ্য ট্রি, গাছের ওপর ওঠো। তুমি কাউকে বলছো, হয়তো বন্ধুকে বলছো, এটা অর্ডারও হবে, টোল্ডও হবে। তাই আমি করছি ইউ আর টোল্ড টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। TREE। স্টপ। ইউ আর টোল্ড টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। নাম্বার 4, প্লিজ রিড দ্য সেন্টেন্স বিলো। দয়া করে নিচের সেন্টেন্সটা পড়ো। দয়া করে নিচের সেন্টেন্সটা পড়ো। প্লিজ যখন থাকবে তখন রিকোয়েস্ট, তখন ইউ আর রিকোয়েস্টেড হবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED। ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য সেন্টেন্সেস, SENTENCES। ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য সেন্টেন্সেস বিলো। নিচের সেন্টেন্সগুলো পড়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য সেন্টেন্সেস বিলো। নাম্বার 5, ডোন্ট মেক এ নয়েজ। আওয়াজ করবে না। কি করবে না? আওয়াজ করবে না। অবজেক্ট আছে, নট দিয়ে আছে, তাহলে প্রথমে লেট বসাবে। অবজেক্ট কোনটা? এ নয়েজ। এ নয়েজটা নাউন ফর্ম, তাই নাউনের আগে নট বসবে। তাহলে লেট নট এ নয়েজ, NOISE, নয়েজ, বি মেড, MADE। স্টপ। লেট নট এ নয়েজ বি মেড। নাম্বার 6, প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে সাহায্য করো। এটা রিকোয়েস্ট করছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড
REQUESTED, you are requested to help me, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। নেক্সট নাম্বার 7, পোস্ট দ্য লেটার, চিঠিটা পোস্ট করো। এর অবজেক্ট আছে, সুতরাং এটা লেট দিয়ে হবে, তাহলে লেট দ্য লেটার LETTER, লেট দ্য লেটার বি পোস্টেড, POSTED, স্টপ, লেট দ্য লেটার বি পোস্টেড। নাম্বার 8, রিং দ্য বেল, ঘন্টা বাজাও। কি বাজাও? ঘন্টা বাজাও, অবজেক্ট আছে, তাহলে লেট দ্য বেল বি রাং, RUNG, স্টপ, লেট দ্য বেল বি রাং। নাম্বার 9, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এটা সামাজিক কর্তব্য, উপদেশ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, সামাজিক কর্তব্য, তাহলে অবজেক্টটাকে প্রথমে চলে আসবে। ইয়োর হেলথ, এটা অবজেক্ট, ইয়োর হেলথ, HEALTH, ইয়োর হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, স্টপ, ইয়োর হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। নেক্সট নাম্বার 10, লুক আফটার ইয়োর প্যারেন্টস, তোমার পিতা মাতার যত্ন নাও। এটা সামাজিক কর্তব্য, তাহলে সেম টু সেম হবে। ইয়োর প্যারেন্টসটা অবজেক্ট, তাহলে ইয়োর প্যারেন্টস প্রথমে বসবে, PARENTS, ইয়োর প্যারেন্টস শুড, SHOULD, শুড বি লুকড, LOOKED, ইয়োর প্যারেন্টস শুড বি লুকড আফটার, AFTER, স্টপ। নেক্সট নাম্বার 11, ডোন্ট আস্ক মি দ্য কোশ্চেন, আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করবে না। আমাকে কি জিজ্ঞাসা করবে না? আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করবে না। তাহলে দেখো এটাও লেট দিয়ে হবে, তো এটা লেট হচ্ছে ভালো হবে, আমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে আদেশ করা হচ্ছে, তাহলে ইউ আর, তোমাকে বলা হচ্ছে ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড নট টু, ইউ আর টোল্ড, তোমাকে বলা হচ্ছে নট টু আস্ক মি দ্য কোয়েশ্চেন, QUESTION, স্টপ, ইউ আর টোল্ড নট টু আস্ক মি দ্য কোয়েশ্চেন। নাম্বার 12, চুজ দ্য বেস্ট আনসার, ভালো প্রশ্নটা, ভালো উত্তরটা বেছে নাও। এটা অবজেক্ট কোনটা? দ্য বেস্ট আনসারটা অবজেক্ট, তাহলে লেট প্রথমে বসবে, লেট দ্য বেস্ট আনসার, লেট দ্য বেস্ট আনসার বি চুজেন, CHOSEN, স্টপ, লেট দ্য বেস্ট আনসার বি চুজেন। নেক্সট 13, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। এটা অবজেক্ট আছে, তাহলে লেট এ লাই নেভার বি টোল্ড, TOLD, টোল্ড, স্টপ, লেট এ লাই নেভার বি টোল্ড। নাম্বার 14, নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড, কখনো মিথ্যা বন্ধুকে বিশ্বাস করবে না। আগেরটার মতো সেম টু সেম, এটা তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা করে দেখাবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। নাম্বার 15, ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদের দেখে হাসবে না। গরিবদের দেখে হাসবে না, এটা সামাজিক কর্তব্য, তাহলে হবে গরিবদের দেখে হাসবে না, তোমাকে এটা কি করা হচ্ছে বলো আমাকে, এটা তো সামাজিক কর্তব্য করা হচ্ছে, তাহলে হবে দ্য পুয়ার, POOR, পুয়ার, দ্য পুয়ার শুড নট বি লাফড, LAUGHED, the poor should not be laughed at, stop, the poor should not be laughed at, গরিবদের দেখে না হাসার জন্য বলা হচ্ছে। নাম্বার 16, টেল হিম টু গো, তাকে যেতে বলো। টেল হিম টু গো মানে তাকে যেতে বলো, তো এটা কি করে হয় বলো তো? তাকে যেতে বলো মানে তোমাকে বলা হচ্ছে তাকে যেন, তুমি তাকে বলো সে যেন চলে যায়, তাহলে ইউ আর টোল্ড টু টেল হিম, তোমাকে বলা হচ্ছে টু টেল হিম, তাকে বলো টু গো,
তোমাকে বলা হচ্ছে তাকে বলো সে যেন চলে যায়। ইউ আর টোল্ড টু টেল হিম টু গো। নাম্বার 17, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। লেট মি রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে দাও। এই ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। লেট মি রাইট এ লেটার, তাহলে লেট প্রথমে বসবে। অবজেক্ট কোনটা? এ লেটারটা অবজেক্ট, তাহলে লেট এ লেটার বি রিটেন, WRITTEN, লেট এ লেটার বি রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হোক। লেট এ লেটার বি রিটেন বাই মি। নাম্বার 18, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। তাকে কাজটা করতে দাও, তাহলে হবে লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, হিম, স্টপ, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, তার দ্বারা কাজটা করতে দেওয়া হোক। ওকে, নেক্সট 19, প্লিজ টেল দ্য এক্স্যাক্ট কস্ট, অনুগ্রহ করে সঠিক খরচটা বলো। অনুগ্রহ করে সঠিক খরচটা বলুন। তাহলে প্লিজ আছে তো, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু টেল দ্য এক্স্যাক্ট, EXACT, এক্স্যাক্ট cost, 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 stop, you are requested to tell the exact cost. Next 20, kindly check your answer, দয়া করে তোমার উত্তর চেক করো। কাইন্ডলি মানে দয়া করে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, you are requested to check your answer, ANSWER, stop, you are requested to check your answer, তোমাকে বলা হচ্ছে তুমি যেন তোমার আনসারটা চেক করো। বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। এরপরে করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আলোচনা করছি। ফার্স্ট, নাম্বার 1, লেট দ্য মুন বি লুকড অ্যাট প্লিজ, দয়া করে চাঁদের দিকে তাকাও। প্যাসিভ ভয়েসে করা আছে। তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যদি কোনো অসুবিধা থাকে বা যদি কোনো ফল্ট থাকে বা যদি আমি বোঝাতে কোনো প্রবলেম করি বা বোঝানোর যদি ঠিকঠাক না হয় তা অবশ্যই বলবে, আবার একটা ভিডিও আনবো, সেখানে পুরো ক্লিয়ার করে দেবো। ওকে, এখন শুরু করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। বলা আছে লেট দ্য মুন বি লুকড অ্যাট প্লিজ, দয়া করে চাঁদের দিকে তাকানো হোক। তার মানে কি? প্লিজ, PLEAS, প্লিজ লুক অ্যাট দ্য মুন, প্লিজ লুক অ্যাট দ্য মুন, দয়া করে চাঁদের দিকে তাকাও। নেক্সট, নাম্বার 2, লেট ইট নট বি ডান এগেন, এটা আবার না করা হোক, মানে এটা যেন আর করা না হয়। প্যাসিভ ভয়েসে করা আছে, তার মানে কি হয় বলতো? ডু নট, এটা যদি নট না থাকতো তাহলে ডু ইট এগেন হতো। ডু ইট এগেন, দুটা মেন ভার্ব, দুটা প্রেজেন্ট টেন্স আছে, আর যদি নেগেটিভ হতো ডু নট বসতো। তাহলে ডু নট ডু ইট এগেন, এটা যেন আর করা না হয়। ডু নট ডু ইট এগেন। নাম্বার 3, টাইম শুড নট বি ওয়েস্টেড, সময় নষ্ট করা উচিত নয়। তার মানে কি? এটা হবে ডু নট ওয়েস্ট টাইম, ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। তার মানে কি? টাইম শুড নট বি ওয়েস্টেড। ওকে, নাম্বার 4, লেট দ্য লেটার বি রিটেন উইথাউট ডিলে, দেরি না করে চিঠি লেখা হোক, দেরি না করে চিঠিটা লেখা হোক। তার মানে কি? দেরি না করে চিঠিটা লেখো, তাহলে হবে রাইট দ্য লেটার, রাইট দ্য LETTER, রাইট দ্য লেটার উইথাউট ডিলে, DELAY, স্টপ, রাইট দ্য লেটার উইথাউট ডিলে, দেরি না করে চিঠি লেখো। নাম্বার 5, লেট দ্য ডোর বি শাট, দরজা বন্ধ করা হোক। দরজা বন্ধ করা হোক মানে কি? শাট দ্য ডোর, SHUT, শাট দ্য ডোর, দরজা বন্ধ করা হোক, শাট দ্য ডোর। নাম্বার 6, দ্য পুয়ার শুড নট বি হেটেড, গরিবদের ঘৃণা করা উচিত নয়। তার মানে কি? ডু নট হেট দ্য পুয়ার, ডু নট হেট, HAT, হেট
দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না, ডু নট হেট দ্য পুয়ার। ওকে, নেক্সট নাম্বার 7, লেট এ সং বি সাং বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা একটা গান করা হোক, মেয়েটির দ্বারা একটি গান করা হোক। তার মানে কি, মেয়েটিকে একটি গান করতে দেওয়া হোক, মেয়েটিকে একটি গান করতে দেওয়া হোক। তাহলে লেট দ্য গার্ল, লেট দ্য গার্ল, লেট দ্য গার্ল সিং এ সং, সিং, সিং এ সং, লেট দ্য গার্ল সিং এ সং, মেয়েটিকে একটি গান করতে দেওয়া হোক। নেক্সট নাম্বার 8, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই করবে। নাম্বার 9, লেট এ লাই নেভার বি টোল্ড, মিথ্যা কথা যেন আর কখনো বলা না হয়। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, HW তোমরা অবশ্যই করবে। নেক্সট নাম্বার 10, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার অ্যাট ওয়ান্স, তোমাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, তোমাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ওকে, তাহলে এটাও তোমাদের একটা HW দিয়ে দিলাম, তোমরা অবশ্যই করবে। ওকে, এবং করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো, কতটা বুঝতে পারছো না। বুঝতে পেরেছো তো বন্ধুরা? তোমরা যারা শেষ পর্যন্ত আমার সাথে প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে শুধু কমেন্ট করে দেখো, দেখবে আরও ভিডিও আমি দিয়ে দেবো। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।